শুধুমাত্র শোডাউনটার বিষয় আছে, আর সবই তো করতে পারবে। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্ব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারে নামছেন প্রার্থীরা। রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার ২১ প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজবাড়ী জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম এ প্রতীক বরাদ্দ দেন। ২ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর সদর ও সরিষাবাড়ী উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে ২ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিয়াজ্জামান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক তুলে দেন। কুমিল্লায় প্রথম ধাপে ৪ উপজেলা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার সহ অন্যান্যরা। প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হোসাইন খান। মাদারীপুর সদর ও রাজের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে শিবচর উপজেলায় ৩ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, যে কারণে ৩ পদে ৩ জন প্রার্থী থাকায় ভোট গ্রহণ হবে না। আগামী ৮ই মে ভোট গ্রহণ হবে মোট ১৫০টি উপজেলায়। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।